রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই জানা গেছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়া শেষ হয়েছে। রয়টার্স জানায়, মস্কোয় অনুষ্ঠিত 5 ঘন্টার বৈঠককে পুতিনের ঘনিষ্ঠ সহকারী তুলনামূলক হতাশাজনক হিসেবে মূল্যায়ন করেছেন। ক্রেমলিনে আলোচনার শুরুতে পুতিন আক্রমণাত্মক সুরে ইউরোপীয় দেশগুলোর ওপর শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ইউরোপের প্রস্তাবিত শর্তগুলো রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয় এবং ইউরোপ যুদ্ধের পক্ষেই দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া যুদ্ধ চায় না, কিন্তু ইউরোপ যুদ্ধ শুরু করলে তা খুব দ্রুত শেষ হবে। ব্ল্যাক সিতে শ্যাডো ফ্লিটের ট্যাঙ্কারের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করারও হুমকি দেন তিনি। বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উসাকভ জানান, এখনো কোনো সমঝোতা হয়নি এবং যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে পুতিন নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। দানবাস অঞ্চল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনকে পাশ কাটিয়ে কোনো সমঝোতা সম্ভব নয় এবং সবকিছু স্বচ্ছ থাকা জরুরি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।